আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া, সহকারী শিক্ষক, নামশ্রী উচ্চ বিদ্যালয়। নামশ্রী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো এবং পড়ালেখার মনোযোগী আছো। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে তৃতীয় অধ্যায়ে পাঠ 1-এর উদ্ভিদের পুষ্টি উপাদান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি মাটি হলো উদ্ভিদের অবলম্বন, আর সার হলো তার খাবার। আমরা কি জানি এ সারে কি পুষ্টি উপাদান থাকে? সার হলো পুষ্টি উপাদানগুলোর আধার। আজকে আমরা যে পাঠ নিয়ে আলোচনা করব তা হলো উদ্ভিদের পুষ্টি উপাদান। উদ্ভিদের পুষ্টি উপাদান কি? মাটি, বায়ু, পানি থেকে যে পদার্থ শোষণ করে বড় হয় তাকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলে। এই পুষ্টি উপাদান শ্রেণী বিভাগ। পুষ্টি উপাদান গ্রহণ মাত্রার উপর ভিত্তি করে উদ্ভিদের পুষ্টি উপাদানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। উদ্ভিদের পুষ্টি উপাদান হলো মোট 17টি। এই 17টি পুষ্টি উপাদানের মধ্যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এক হলো মুখ্য পুষ্টি উপাদান, দুই হলো গৌণ পুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদান কাকে বলে? যে পুষ্টি উপাদানগুলি উদ্ভিদের জন্য পরিমাণে বেশি দরকার, সেই পুষ্টি উপাদানগুলোকে উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান বলা হয়। আর এই মুখ্য পুষ্টি উপাদান হলো 9টি: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, গন্ধক। এই হলো 9টি পুষ্টি উপাদান যেগুলো উদ্ভিদের জন্য বেশি পরিমাণে দরকার। আর গৌণ পুষ্টি উপাদান হলো 8টি, যে পুষ্টি উপাদানগুলো উদ্ভিদের জন্য প্রয়োজন কিন্তু পরিমাণে কম দরকার। কম হইলেই চলে, কিন্তু না হইলে আবার এগুলি চলবে না, পরিমাণে কম লাগে। এমন পুষ্টি উপাদান হইল 8টি: লৌহ, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, কোবাল্ট, ক্লোরিন। এই 8টি। এই 8টি পুষ্টি উপাদান গৌণ। এই পুষ্টি উপাদানগুলি কোথায় থেকে আমরা পাই? এই পুষ্টি উপাদানের উৎস কোথায় থেকে আমরা এই পুষ্টি উপাদানগুলি পেয়ে থাকি? এই দুটি উৎস থেকে 17টি পুষ্টি উপাদান গ্রহণ করে থাকি। একটা হলো প্রাকৃতিক উৎস আর একটা হলো কৃত্রিম উৎস। প্রাকৃতিক উৎসের মধ্যে মাটি, বায়ু, পানি, এই 3টা জায়গাতে প্রাকৃতিক উৎস থেকে আমরা এই 17টি পুষ্টি উপাদান আমরা পেয়ে থাকি। আর কৃত্রিম উৎস থেকে আমরা পেয়ে থাকি যেমন জৈব সার এবং রাসায়নিক সার। এই দুইটা উৎস থেকে আমরা পেয়ে থাকি। মাটি, বায়ু, পানি থেকে আমরা কোন পুষ্টি উপাদানগুলি পেয়ে থাকি? যে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন ব্যতীত
বাকি যে 14টি পুষ্টি উপাদান উদ্ভিদ মাটি থেকে পেয়ে থাকে। কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন এই 3টে পুষ্টি উপাদান ব্যতীত বাকি 14টা পুষ্টি উপাদানই আমরা এই মাটি থেকে পেয়ে থাকি। বাকি বায়ু থেকে আমরা পেয়ে থাকি কার্বন ও অক্সিজেন। এই বায়ু থেকে পেয়ে থাকি আমরা কার্বন ও অক্সিজেন। আর পানি থেকে আমরা পেয়ে থাকি হাইড্রোজেন ও অক্সিজেন। হাইড্রোজেন ও অক্সিজেন আমরা পেয়ে থাকি এই পানি থেকে। এই হলো প্রাকৃতিক উৎস থেকে আমরা এগুলি পাই। আর কৃত্রিম উৎস থেকে আমরা পাই জৈব সার এবং রাসায়নিক সার থেকে। জৈব সারে উদ্ভিদের সকল পুষ্টি উপাদানই বিদ্যমান থাকে, কম বেশি সকল পুষ্টি উপাদান এই জৈব সারের মধ্যে পেয়ে থাকে। আর রাসায়নিক সার কলকারখানায় যেটা তৈরি করা হয়, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম ইত্যাদি, এই পুষ্টি উপাদানগুলি আমরা রাসায়নিক সার থেকে আমরা পেয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা আমাদের এই পাঠে কি কি জিনিস আমরা শিখলাম আমরা আরেকবার একটু দেখি যে উদ্ভিদের পুষ্টি উপাদান কি, পুষ্টি উপাদানের শ্রেণী বিভাগ, পুষ্টি উপাদানের উপর এই উদ্ভিদের পুষ্টি উপাদান মোট 17টি। এই 17টি পুষ্টি উপাদান গ্রহণ মাত্রার উপর ভিত্তি করে 2টা ভাগে ভাগ করা হয়েছে: মুখ্য পুষ্টি উপাদান, গৌণ পুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদান কোনগুলি? যে পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য বেশি পরিমাণে দরকার এগুলি হলো মুখ্য পুষ্টি উপাদান। আর যে পুষ্টি উপাদানগুলো উদ্ভিদের জন্য প্রয়োজন কিন্তু পরিমাণে কম দরকার এগুলি হলো গৌণ পুষ্টি উপাদান। এরকম পুষ্টি উপাদান হইল 8টি। আর এই পুষ্টি উপাদানের উৎস 2টা উৎস থেকে আমরা এই 17টি পুষ্টি উপাদান পেয়ে থাকি: প্রাকৃতিক উৎস, কৃত্রিম উৎস। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের বাড়িতে তোমাদের যে নির্ধারিত পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ে এই জিনিসগুলো দেওয়া আছে, তোমরা বারবার অনুশীলন করে আশা করি এই জিনিসগুলি তোমাদের আয়ত্তে আনবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।